নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি আইএমডির, ঘনাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী বৃহস্পতিবার থেকে শুক্রবারে আবহাওয়ার নতুন খেলা শুরু হতে পারে, মেগা আপডেট দিল আইএমডি। পাশাপাশি আজ বড়দিনে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে, তা সংক্ষিপ্তভাবে আজকের এই আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কি জানানো হয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব এবং পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আপডেটের পাশাপাশি বাংলাদেশে ফের নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর তারই জেরে এবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে শুরু করবে আগামী শুক্রবার নাগাদ, যার প্রভাবে ভারতের নর্থ স্টাইল প্রভাব দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। আর তারই জেরে এবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে। বাংলাদেশে ঘূর্ণাবর্ত থাকার ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে দিন দিন, কমবে উত্তর পশ্চিম শীতল হাওয়ার প্রভাব। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন, কোথাও কোথাও দেখা যাবে ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতায় আগামী কয়েকদিন এরকমই থাকতে পারে তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আজ। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষ করে সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়ও কিছুটা তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বাকি উত্তরবঙ্গের শুকনো আবহাওয়া বহাল থাকতে পারে। বিশেষ করে কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে 2 দিনাজপুর এবং মালদাহতে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, জানালো আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। সকালে কুয়াশা, কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি উপরে রয়েছে। রাজ্যে আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রার পারদ। ভোরের কুয়াশা এবং সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ ফের তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে যেতে পারে। বৃহস্পতি ও শুক্রবার নাগাদ ফের যেহেতু তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে সিকিম ও দার্জিলিংয়ে, এদিকে উত্তর পশ্চিম ভারতে কুয়াশা দৃশ্যমানতা অনেকটা কমে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা অনেকটা কমে গেছে। পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লিতে পারদ 6 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে বলা হয়েছে। বর্ষ শেষে উত্তর পূবালি হাওয়ায় বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে। অন্যদিকে বর্ষ শেষে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতে। বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। আজ ও কাল ঘন কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বিহারে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণ ভারতে। তামিলনাড়ু এবং পুদুচেরি, মাহে, করাইকলে বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। বৃষ্টি হবে কেরল, মাহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকেও।
পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে জানানো হয়েছে। এদিকে কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা লক্ষ্য করা যাবে, পরে মূলত পরিষ্কার আকাশ থাকবে বলে ইঙ্গিত আবহাওয়ার। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে, বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন এরকমই আবহাওয়াই থাকবে। সকাল সন্ধ্যায় শীতের আবেগ থাকলেও দিনের বেলায় কার্যত উষ্ণতার ছোঁয়া লক্ষ্য করা যাবে। কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা রয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। তবে বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 61 থেকে 95%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে 17 থেকে 25 ডিগ্রি বা 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। আসছি বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ সোমবার দেশের 2 বিভাগে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের তথ্যমতে জানানো হয়েছে, সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে অর্থাৎ গতকাল ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেটে 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অন্যদিকে আগামী বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে মঙ্গল ও বুধবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন পূর্বাভাসে। পরবর্তী 5 দিনের তাপমাত্রা কমতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।